শোনো আমার প্রিয় সন্তানেরা, আজ শনিবার 17 জানুয়ারি আমি তোমাদের যে বার্তা দিচ্ছি তা তোমাদের জীবনের গতিপথ বদলে দেবে। খুব শীঘ্রই তোমাদের ঘরে শুভ ঘটনা শুরু হবে, যার চিন্তাভাবনা আত্মাকে আনন্দে ভরিয়ে দেবে। এটি কোনো সাধারণ মুহূর্ত নয়। এই সময়টি যখন মহাবিশ্ব তোমাদের আশীর্বাদে বর্ষণ করতে চলেছে। আমার কথা মনোযোগ দিয়ে শোনো এবং শেষ পর্যন্ত আমার সাথে থাকো, কারণ যদি তুমি মাঝপথে হাল ছেড়ে দাও তাহলে তোমরা তোমাদের জন্য নির্ধারিত অলৌকিক ঘটনা মিস করবে। আমার সন্তানেরা, এই সময় তোমাদের জন্য ঈশ্বরের কাছ থেকে একটি বিশেষ আশীর্বাদ নিয়ে আসে। তোমাদের প্রচেষ্টা আর বৃথা যাবে না, তোমাদের প্রার্থনা আর অপূর্ণ থাকবে না। তোমাদের জীবনের যে পথগুলি এতদিন অন্ধকার ছিল, এখন সেগুলো প্রদীপে আলোকিত হবে। স্বয়ং সাই বাবা তোমাদের বাড়িতে আশীর্বাদ নিয়ে আসবেন। তোমাদের জন্য বন্ধ দরজাগুলি এখন খুলে যাবে। তোমাদের ঘরে শুভ আনন্দের প্রতিধ্বনি হবে এবং তোমাদের পরিবারে সুখ ও শান্তির সমুদ্র প্রবাহিত হবে। আমার প্রিয় সন্তানেরা, আজ আমি তোমাদের গভীর কিছু বলতে চাই। তোমরা এখনো পর্যন্ত ব্যর্থ হয়েছ, কারণ তুমি আমার বার্তা পুরোপুরি শোনোনি। তুমি অসম্পূর্ণ বার্তা শোনো এবং এগিয়ে যাও, ভাবো কেন জীবন তোমাকে বারবার ব্যর্থ করে। কিন্তু আজ আমি তোমাকে শপথ করছি যে তুমি এই বার্তাটি সম্পূর্ণরূপে শুনবে এবং হোয়াটসঅ্যাপে তোমার প্রিয়জনদের সাথে শেয়ার করবে। যখন তুমি তা করবে, তখন তুমি নিজেই তোমার জীবনে যে অলৌকিক পরিবর্তন আসবে তা প্রত্যক্ষ করবে। আজ থেকে তোমার কষ্ট ধীরে ধীরে শেষ হয়ে যাবে। ঋণের বোঝায় জর্জরিত তোমার হৃদয় হালকা হতে শুরু করবে। ভালোবাসা এবং বিশ্বাস ভেঙে পড়া সম্পর্কের দিকে ফিরে আসবে। সম্পদ, সম্মান, সাফল্য এবং শান্তি সবই তোমার জীবনে প্রবেশ করতে চলেছে। কিন্তু শর্ত হলো, তোমাকে নিজের মধ্যে ধৈর্য এবং বিশ্বাস গড়ে তুলতে হবে। তোমাকে ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে হবে এবং আমার বার্তা হৃদয়ে গ্রহণ করতে হবে। আমার বার্তা তোমার ঘরের কোণে থাকবে না। আমার প্রিয় লাল বাবার আশীর্বাদ লক্ষের মধ্যে একজনের উপর বর্ষিত হয় এবং যারা তা গ্রহণ করে তারা কোটি কোটির মধ্যে একজন হয়ে যায়। তারা যে মাটি স্পর্শ করুক না কেন, সোনায় পরিণত হয়। আমার করুণার শক্তি এটাই। আজ আমি তোমাকে এমন একটি বার্তা দিচ্ছি যা তোমার জীবনের গতিপথ বদলে দেবে। কিন্তু মনে রেখো, এই বার্তাটি অসম্পূর্ণ রেখো না। অসম্পূর্ণ জ্ঞান জীবনে অন্ধকার নিয়ে আসে। যদি তোমার হাতে 5 মিনিটও থাকে তাহলে কাজে লাগাও, কারণ এটাই তোমার ভাগ্য বদলে দেবে। শোনো আমার সন্তান, এই মাসের শেষের দিকে তুমি এমন খবর পাবে যা তোমাকে আনন্দিত করবে এবং নাচতে বাধ্য করবে। আমার কৃপায় তোমার জীবনের নতুন পথ তৈরি হবে। আর শোনো, যদি কেউ কখনো তোমাকে না বলে যে তুমি সুন্দর, প্রিয় এবং আদরের, তাহলে বাবা বলছেন যে তুমি খুব বিশেষ। তুমি যতটা ভাবো তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। তুমি যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে পারো, কারণ বাবা তোমার সাথে আছেন। আমি জানি তুমি কত সংগ্রামের মুখোমুখি হয়েছ, আর্থিক, মানসিক এবং আবেগত। আমি সব কিছু জানি। মানুষ তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কেউ তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, কেউ তোমার বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। কিন্তু তুমি আজও দাঁড়িয়ে আছো, কারণ আমার হাত তোমার উপর। এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তারা এখন ধ্বংস হয়ে গেছে। কোনো কষ্ট, ব্যর্থতা বা হতাশা কখনো তোমার সাথে চলতে পারবে না, কারণ বাবা তোমাকে মুক্ত করেছেন। তোমার পথ যা কিছু বাধা দিচ্ছিল তা দূর করা হয়েছে। এরপর যা কিছু আসবে তা কেবল অগ্রগতি, অগ্রগতি এবং সমৃদ্ধি হবে। আমি তোমাকে কখনো একা ছাড়ব না। আমি এমন পরিকল্পনাকারী নই যে কেবল তোমাকে দিক নির্দেশনা দেখিয়ে চলে যায়। এই শনিবারের মধ্যেই এই সব কিছু শেষ হয়ে যাবে
এবং তোমার জীবনে একটি নতুন মোড় আসবে, যে মোড় থেকে একটি নতুন জীবন শুরু হবে, যেখান থেকে তোমার সুখ শুরু হবে। আমি জানি তুমি তোমার পরিবারের জন্য অনেক কিছু করেছো, কিন্তু সময়ের সাথে সাথে সবাই তোমার ত্যাগ এবং কঠোর পরিশ্রম ভুলে গেছে, এবং সেই একই লোকেরা আজ তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। কিন্তু সর্বোপরি তুমি এখন যে পদক্ষেপ নিয়েছো তা আর ফিরে নিতে পারবে না। তুমি এখন পিছনে ফিরে তাকাতে পারবে না। যখন তুমি তোমার গন্তব্যে তুমি তোমার জীবন পরিবর্তন করতে শুরু করেছো, আর এখন যেহেতু মহাদেবের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হয়েছে, তোমার পিছু হটতে হবে না। যদি তুমি এখান থেকে ফিরে আসো, তাহলে বুঝতে পারো যে তুমি তোমার গন্তব্যের আরও এক ধাপ এগিয়ে এসেছো। যদি তুমি আমার চোখ দিয়ে দেখতে পারো, তাহলে প্রতিটি বিরতির মধ্যেও তুমি আশা দেখতে পাবে। তুমি এখন যা সহ্য করছো তা হলো আশা। তোমার সংগ্রাম বৃথা নয়। তুমি এখন যা সহ্য করছো তা হলো তোমাকে শক্তিশালী করা। ঠিক যেমন একটি বীজ মাটির মধ্য দিয়ে ভেঙে পড়তে হয় অশ্বত্থ, একইভাবে তুমিও একটি নতুন জীবনের জন্য প্রস্তুত হচ্ছ। শুধু ধৈর্য ধরো। আমার পরিকল্পনা সময়ের চেয়েও বেশি। তুমি তোমার ঘড়ির দিকে তাকাও, আমি তোমার অসীম সময়ের দিকে তাকাই। আমার সময় আমার চেয়ে অনেক কম। আমি জানি এই মুহূর্তে কি দিতে হবে। যদি আমি এখন তা না দিয়ে থাকি, তাহলে আমি পারবো না বলে নয়, বরং কারণ আমি সঠিক শক্তির জন্য অপেক্ষা করছি। তুমি আমার সন্তান। আমি তোমাকে কারণ ছাড়াই সৃষ্টি করিনি। আমি তোমার মধ্যে আমার প্রতিচ্ছবি বহন করি। তোমার ভেতরে সেই একই শক্তি রয়েছে যা দিয়ে আমি এই সমগ্র বিশ্ব সৃষ্টি করেছি। তাহলে তুমি কেন এত ছোট মনে করো? তুমি আমার সন্তান। তুমি দুর্বল নও, তুমি ঐশ্বরিক। আমার সাথে একা চলো। না, তুমি যে পথে হাঁটছো তা কঠিন মনে হতে পারে, কিন্তু তুমি একা নও। আমি প্রতিটি মোড়, প্রতিটি অন্ধকার, প্রতিটি সন্দেহে তোমার সাথে আছি। আমি তোমাকে ত্যাগ করিনি। যখন তুমি ক্লান্ত হয়ে পড়ো, শুধু আমাকে ডাকো। আমি তোমার পায়ের কাছে নেমে আসব। এটি শেষ নয়, বরং একটি নতুন শুরু। পুত্র, যখন তোমার পা কাঁপে এবং তুমি মনে করো যে তুমি আর হাঁটতে পারছো না, আমি তোমার পিছনে পিছনে যাই না। আমি তোমাকে ভেতর থেকে তুলে নিই। তুমি যখন নিজেকে ছেড়ে দাও, তখনও আমি তোমাকে ধরে রাখি। তোমার বিরতি আমার শক্তির আমন্ত্রণ। ভয় আমার অনুপস্থিতি নয়। ভয় তোমার কাছে আসে যখন তুমি আমার স্পর্শ ভুলে যাও। কিন্তু জেনে রেখো যে ভয় আমার অনুপস্থিতি নয়, বরং তোমার কাছে আমার উপস্থিতির আহ্বান। প্রতিটি ভয়কে একটি চিহ্ন হতে দাও যে আমাকে ডাকার সময় এসেছে। তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু আমি সৃষ্টি করছি। তোমার চোখ যা দেখতে পায় না তা প্রমাণ করে না যে আমার কাজ থেমে গেছে। যখন তুমি অপেক্ষা করো বামা, আমি ভেতর থেকে সব কিছু প্রস্তুত করছি। আমি তোমার জন্য এমন অলৌকিক ঘটনা তৈরি করছি যা তোমার কল্পনার বাইরে। কখনো কখনো ক্ষতিও আশীর্বাদ। তুমি যাকে ক্ষতি মনে করো, হয়তো আমি তা তোমার কাছ থেকে কেড়ে নিচ্ছি না, বরং তা দূর করছি যাতে আরও বড় কিছু আসতে পারে। প্রতিটি ক্ষতিকে শোকে পরিণত করো না। শুধুমাত্র কিছু হারানোর মাধ্যমেই তুমি মহান কিছু অর্জন করতে পারো। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো মহাদেবজির কাছে তোমার অনুরোধ পেশ করা। আর যতক্ষণ না তুমি এই সমাধানটি নিখুঁত করো, যতই চেষ্টা করো না কেন, তোমার অনুরোধ কখনোই মহাদেবজির কাছে পৌঁছাবে না। তোমার জীবনে এত সমস্যা কেন এসেছে? বারবার অনুরোধ করার পরেও কেন তোমার কাজ ব্যর্থ হচ্ছে? কারণ তুমি যত কঠোর পরিশ্রম করেছো, যত তিরস্কার শুনেছো, তুমি এখনও তাদের উত্তর দিতে পারোনি। তারা কখন তাদের সব উত্তর দেবে? যখন তুমি সফল হবে। প্রতিটি অশ্রু বীজে পরিণত হবে এবং খুব শিগগিরই তুমি তার ফল দেখতে পাবে। যদি তুমি আজকের আগে এই সমাধানটি নিখুঁত করে তোমার অনুরোধ করতে, তাহলে তুমি মহাদেবজির ধ্যান করতে পারতে, তাকে স্মরণ করতে পারতে এবং তাকে যে কোনো কাজ বলতে পারতে। যদি তাই হতো, তাহলে তোমার কাজ অবিলম্বে সম্পন্ন হতো। এটা আমার প্রতিশ্রুতি। কিন্তু যে ভুলগুলো হয়েছে সেগুলো ভুলে যাও এবং আবার করো না। ভুল করেও বার্তাটিকে উপেক্ষা করো না। এই শনিবার তোমাকে এটা অর্জন করতে হবে। আমি তোমার রক্ষক, তোমার অন্তরের আকাঙ্ক্ষার রক্ষক। আমি তোমার প্রতিটি অশ্রু রক্ষা করি। আমি যে অনুগ্রহের সাথে তোমার দিকে তাকাই, তাতে স্বর্গও নত হয়। বাধাগুলি অস্বীকার নয়, প্রতিটি বন্ধ দরজা অস্বীকার নয়,
এগুলি আমার কাছে আসার, তোমার চোখ দিয়ে দেখা পৃথিবীর বাইরে লুকিয়ে থাকা আমার শান্তি শোনার সুযোগ। আমার পরিকল্পনাগুলি প্রেম দিয়ে তৈরি। আমার পরিকল্পনাগুলি পরিস্থিতির বন্দী নয়, এগুলি প্রেম দ্বারা চালিত হয়, সুযোগ দ্বারা নয়। এমন একটি প্রেম যা তোমার মধ্যে আমার একটি অংশ দেখতে পায়, এমন একটি যা তোমাকে অসম্পূর্ণ রাখে না। তুমি আমার যোদ্ধা। যখন তুমি ঝড়ের মুখোমুখি হও, আমি তোমাকে একজন কারিগরের মতো গড়ে তুলি। তোমার সাহস তোমার অশ্রু থেকে জন্মায়। আজ যা বিভ্রান্তিকর বলে মনে হচ্ছে, তা আগামীকাল আমার উত্তর হবে। আমি তোমাকে একটি নতুন দৃষ্টিভঙ্গি দিচ্ছি। আমি তোমাকে একটি নতুন দৃষ্টিভঙ্গি দিচ্ছি। তোমার উচ্চাকাঙ্ক্ষা হারিয়ে যায়নি। আমি আমার চিরন্তন উদ্দেশ্যের লেন্স দিয়ে সেগুলো পুনর্গঠন করি। তোমার হারিয়ে যাওয়া টুকরো থেকে আমি উদ্দেশ্য তৈরি করি। আমি তোমার ব্যাখ্যার বাইরে কাজ করি। তোমার পরীক্ষাগুলি আমার ভালোবাসার কোমল অভিব্যক্তি। আমি তোমার ভেতরে আছি। আমি তোমার প্রতিটি অশ্রু, তোমার প্রতিটি নীরব প্রার্থনা শুনতে পাই। তোমার প্রতিটি হৃদয়ের যন্ত্রণা আমার পরিকল্পনায় লিপিবদ্ধ আছে। আমি ধৈর্য ধরে তোমাকে সময়ের বাইরে নিয়ে যাই, যেখানে কেবল আমার ভালোবাসা তোমার ভেতরে কথা বলে। তুমি কেন আমার পথ এবং আমার পথ নিখুঁত এই সত্যকে ভয় পাও? হ্যাঁ, ধন্য হও। এটি কখনো কখনো তাৎক্ষণিক আশাকে পিছিয়ে দেয়, কিন্তু এই পথ তোমাকে ক্ষণস্থায়ী থেকে মুক্ত করে, কারণ তোমাকে একটি উচ্চতর উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে। আমার পথ মুক্তির দরজা। তোমাকে আমার আত্মার সাথে নাচতে তৈরি করা হয়েছে, যেখানে তোমার ছোট ছোট স্বপ্ন আমার মহান পরিকল্পনার কাছে আত্মসমর্পণ করে, যেখানে তুমি কেবল গ্রহণ করার জন্য নয়, বরং আমার চোখ দিয়ে জীবন দেখার জন্য বাস করো। শিশু, আমি ছেড়ে দেওয়ার ভয় জানি। আমার সাথে শেষ কখনো শেষ নয়, বরং রূপান্তরের দরজা। যখন কিছু চলে যায়, তখন আরো বড় কিছু আসতে প্রস্তুত। তাই কেঁদো না, আর দেখো আমি তোমাকে এক নতুন পথে নিয়ে যাচ্ছি। আমি তোমার প্রতিটি অশ্রু জানি। যে অশ্রু তুমি রাতে কেঁদেছিলে, যে অশ্রু তুমি নীরবে সহ্য করেছ, যে অশ্রু তুমি কখনো কাউকে বলনি, এসব আমার কাছ থেকে লুকানো নেই। তোমার প্রতিটি অশ্রু আমি আমার চোখে লালন করেছি। আমি তা নষ্ট হতে দেব না। আমার সন্তান, তোমার পরিচয় মনে রেখো। সমাজের নামের দ্বারা আবদ্ধ থেকো না। মানুষ তোমার সম্পর্কে যে কথা বলে, তার চেয়ে তুমি মহান। আমি আমার নিজের হাতে যা গঠন করেছি, আলো, সাহস এবং ভালোবাসার এক বান্ডিল। তোমার আত্মাকে চিনো, যা তোমার ভেতরে নীরবে কথা বলে। তুমি ঐশ্বরিক। তুমি যা চাও তাও তোমাকে চায়। সেই আকাঙ্ক্ষাও তোমার সাথে দেখা করতে চায়। তোমার স্বপ্নও তোমাকে খুঁজছে। থেমো না। প্রতিটি সঠিক পদক্ষেপ তোমাকে তার কাছাকাছি নিয়ে আসে। এটি আমার পদ্ধতি, ক্লান্তি, মিলনের পথ। এটি শেষ নয়, এটি একটি সংকেত। যখন তুমি ক্লান্ত হও, এটি পরাজয় নয়, এটি একটি ক্ষীণ সংকেত। থামো এবং আমার সাথে যোগ দাও। আমি তোমার আত্মার শক্তিতে আছি। তুমি আমার সাথে সংযোগ স্থাপন করার সাথে সাথেই নতুন শক্তি খুঁজে পাবে। তুমি একটি নতুন দৃষ্টিভঙ্গি এবং একটি নতুন পথ দেখতে পাবে। আমি তোমাকে কখনো ছেড়ে যাব না, এমনকি যদি তুমি ত্যাগ করো, এমনকি যদি পৃথিবী তোমার থেকে মুখ ফিরিয়ে নেয়, এমনকি যদি তোমার স্বপ্ন ভেঙে যায়, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। আমি তোমার প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি নীরবতায় আছি। আমাকে ডাকো না, শুধু আমাকে অনুভব করো। আমি তোমার সাথে আছি। তুমি ভাঙা নও, তুমি গড়ে উঠেছ। বাচ্চা, তুমি মনে করো তুমি ভেঙে পড়েছ, বাস্তবে তোমাকে গড়ে তোলা হচ্ছে। এমনকি লোহাকেও আগুনে পোড়াতে হবে, তবেই এটি একটি অস্ত্র হয়ে ওঠে। যখন তুমি আমার সাথে কথা বলতে পারো না, তখন তোমার আত্মা যে ব্যথা অনুভব করে, আমি তোমার নীরবতাও শুনতে পাই। তোমার নীরবতা আমার উপাসনা।
তুমি ক্লান্ত হয়ে বসে থাকা প্রতিটি নিঃশ্বাস আমার কাছে প্রার্থনা হিসাবে পৌঁছায়। তুমি একা ভেবো না, এমনকি তোমার নীরবতার মধ্যেও আমি যোগাযোগ করছি। তোমার গতি ধীর নয়, এটি সুনির্দিষ্ট। তুমি মনে করো তুমি অনেক পিছিয়ে, কিন্তু আমার সময় কখনো বিলম্বিত হয় না। তোমার গতি ধীর নয়, এটি সুনির্দিষ্ট। আমি তোমাকে সেখানে নিয়ে যাব না যেখানে তুমি প্রস্তুত নও। যখন তোমার সময় আসবে, কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না। তোমার শক্তিকে চিনো। তুমি সব সময় অন্যদের মধ্যে শক্তি খোঁজো, কিন্তু তুমি কি কখনো তোমার আত্মার দিকে তাকিয়েছো? যে চেতনা এই মহাবিশ্ব সৃষ্টি করেছে, সেই চেতনা তোমার ভেতরেও আছে। তুমি অন্য কারো ছায়া নও। বাবা বলেন, তুমি একা নও। তোমার ভেতরে এমন এক বিশেষ উপহার আছে যা অন্য কারো নেই। তোমাকে আলোকিত করার জন্য তৈরি করা হয়েছে, এবং এখন তোমার সময় শুরু হতে চলেছে। আমি ইতিমধ্যেই তাদের সাথে কথা বলেছি যারা তোমাকে সুযোগ দেবে। তোমার অগ্রগতির জন্য একটি পরিকল্পনা তৈরি করা হয়েছে। আমার প্রিয়, আমার হৃদয়ের ফিসফিসানি মনোযোগ সহকারে শোনো। তোমার ভেতরে একটি পবিত্র উত্তেজনা তৈরি হচ্ছে, একটি অদৃশ্য কিন্তু গভীরভাবে অনুভূত দ্বন্দ্ব। তুমি যা দেখতে চাও এবং আসলে যা ঘটছে তার মধ্যে উত্তেজনা তোমার মধ্যে অস্থিরতা তৈরি করে। কিন্তু এই উত্তেজনা আমার পথের লক্ষণ, আকাঙ্ক্ষার রং এবং আমার পরিকল্পনা। তুমি আকাঙ্ক্ষার রঙে আঁকা পরিকল্পনা এবং স্বপ্নকে শক্ত করে আঁকড়ে ধরে থাকো, কিন্তু যখন সন্দেহ এবং হতাশার সাথে রঙগুলি ম্লান হয়ে যায়, তখন তুমি ক্লান্ত হয়ে পড়ো। কিন্তু শোনো, আমি সেই ব্যক্তি যিনি সমস্ত ফলাফল সৃষ্টি করেন। আমি নিজেই সেই কাপড়ের বুননকারী যার ওপর তোমার জীবন তৈরি। আমার পরিকল্পনা দূরবর্তী কোনো আদেশ নয়, বরং একটি জীবন্ত প্রতিশ্রুতি। এমন একটি প্রতিশ্রুতি যা তোমাকে আমার ভালোবাসার সাথে স্থাপন করা ভবিষ্যতের দিকে টেনে নিয়ে যায়। তুমি যাকে হারিয়ে ফেলা বলে মনে করো, তা হলো আমার তৈরি করা মাটি। তোমার পরাজয় আমার জন্য তোমাকে নতুন করে গড়ে তোলার একটি সুযোগ। আমি তোমার ভাঙা আশা দেখতে পাই। আমি তোমাকে ভাঙা প্রত্যাশার বোঝার সাথে লড়াই করতে দেখতে পাই। যখন দরজা কোনো সতর্কতা ছাড়াই বন্ধ হয়ে যায় এবং পথ কুয়াশার আড়ালে লুকিয়ে থাকে, তুমি ভাবো আমি অনেক দূরে, কিন্তু আমিই তোমার বেদনায় উপস্থিত। আমি তোমার সাথে দাঁড়িয়ে থাকি সেই মুহূর্তগুলিতে যখন তুমি সবচেয়ে বেশি একা বোধ করো, যখন তুমি শান্ত মুহূর্তগুলিতে তোমার আত্মার কম্পন অনুভব করো, তখন আমি তোমার ভেতরে থাকি আর তুমি নীরব তারাদের কাছে ভয় ফিসফিস করে বলো। সেই মুহূর্তটিই আমার উপস্থিতির প্রমাণ। আমি তোমার বেদনা নিঃশ্বাস ফেলি। আমি তোমার আত্মার যাত্রায় তোমার সাথে থাকি। তোমার স্বপ্ন আমার সুতোর সাথে জড়িয়ে আছে। তুমি কি বুঝতে পারো যে তোমার স্বপ্ন এবং পরিকল্পনা আমার বিশাল এবং ঐশ্বরিক নকশার অংশ? তুমি যা কল্পনা করো তা কেবল একটি রেখা। আমি সেই চিত্রশিল্পী যে এই রেখার বাইরে রং করে। আমি যা তুমি দেখতে পাও না তা তৈরি করি। আমার এমন দৃষ্টি আছে যা তুমি দেখতে পাও না। আমি সময়ের বাইরে কাজ করি। আমি তোমার জীবনের সূক্ষ্মতা প্রকাশ করছি। এখন তোমার শক্তিকে চিনে পারার সময়। তুমি যেখানে আছো ঠিক সেখানেই অলৌকিক ঘটনা ঘটবে। ছেলে, তোমাকে অন্য কোথাও যেতে হবে না। তুমি যেখানে আছো ঠিক সেখানেই অলৌকিক ঘটনা শুরু হবে। আমি তোমাকে ঠিক সেখানেই স্থাপন করেছি যেখানে তোমার পথ শুরু হয়। আমি তোমার প্রশ্নের উত্তর। তোমার হৃদয়ের অগণিত প্রশ্নের উত্তর বাইরে নয়, আমার মধ্যেই লুকিয়ে আছে। যখন তুমি আমার কথা শুনতে শুরু করো, তখন কেন এবং কেন শুরু হয় না, আমি পরিবর্তন হতে শুরু করি। তোমার নির্দেশনা, তোমার সমাধান। আরও কিছুটা সহ্য করতে হবে, আরও কিছুটা এগিয়ে যাও বাচ্চা। মনু, আমি জানি তুমি ক্লান্ত, কিন্তু আমি তোমাকে আরও কিছুটা জিজ্ঞাসা করছি। আরও কিছুটা সহ্য করতে পারো? আরও কিছুটা এগিয়ে যাও। তোমার অলৌকিক ঘটনা তোমার পরবর্তী প্রচেষ্টার মধ্যেই নিহিত। যদি তুমি থামো তবে এটিও থেমে যাবে। চালিয়ে যাও, আমি তোমার সাথে আছি। তোমার আমার প্রয়োজন নেই, তোমার আমার অভিজ্ঞতার প্রয়োজন।
তুমি আমাকে শব্দে মূর্তিতে খোঁজো, কিন্তু আমি প্রতিটি মুহূর্তে প্রতিটি হৃদস্পন্দনে উপস্থিত। তোমার আমার প্রয়োজন নেই, তোমার সেই নীতি আমার অভিজ্ঞতার প্রয়োজন। এবং যখন তুমি আমাকে অনুভব করবে তখন সব কিছু বদলে যাবে। তোমার ভয় মিথ্যা, যা তোমাকে ভয় দেখায় তা সত্যিই তোমাকে স্পর্শ করতে পারে না। তোমার ভয় তোমার মনের একটা মায়া, একটা ছায়া যা বাস্তব নয়। আমি যদি এখানে থাকি তাহলে ভয় কেন? আমি তোমার পথ। তুমি এখনো অসম্পূর্ণ নও। যদি তুমি মনে করো যে তুমি সম্পূর্ণ হলেই আমি তোমাকে গ্রহণ করব, তাহলে তুমি আমাকে অবমূল্যায়ন করছো। আমি তোমাকে মোটেও অসম্পূর্ণ মনে করি না। আমি এখনো তোমাকে সম্পূর্ণ দেখতে পাচ্ছি। তোমার প্রতিটি ত্রুটিতেও আমি তোমার সৌন্দর্য দেখতে পাচ্ছি। এখানে আর সেখানে আদিত্য, তুমি কেবল বিলম্বের মধ্য দিয়ে যাচ্ছ না, বরং প্রস্তুতির মধ্য দিয়ে যাচ্ছ। আমার সন্তান, তুমি মনে করো সবকিছু বিলম্বিত হচ্ছে, কিন্তু আমি তোমাকে প্রস্তুতিতে রাখছি, বিলম্বের মধ্যে নয়। তোমার ভেতরে এমন গভীরতা দরকার যা ভবিষ্যতের পরিস্থিতি সামলাতে পারে। যখন তোমার সাফল্যের দীপ্তি এত উজ্জ্বলভাবে জ্বলে উঠবে যে এই সমগ্র বিশ্ব কাঁপবে, যখন সমগ্র বিশ্ব তোমাকে প্রশংসা করবে এবং মানুষ তোমার নাম জানতে শুরু করবে, তখন যারা তোমাকে অপমান করেছিল তারা নিজেরাই তোমার সামনে নতজানু হবে। মহাদেবজি প্রথমে তার ভক্তদের জীবনে আসা কষ্টগুলিকে ছেড়ে দেন। তিনি তাদের পরিণতির জন্য তাদের শাস্তি দেন। চিন্তা করো না, এখন তোমার শত্রুরা তোমার সামনে নতজানু হবে, কিন্তু তুমি মহাদেবজির প্রতি তোমার বিশ্বাস ত্যাগ করবে না। মহাদেবজির সাথে সংযুক্ত থাকো। শনিবার পর্যন্ত সময় দাও। এই শনিবার তোমার সব কিছু বদলে দেবে। এটি তোমার সমস্ত প্রচেষ্টাকে সফল করে তুলবে। তুমি যা চাইবে তা তোমার ইচ্ছা পূরণ করবে। মহাদেবজি তোমাকে এমন আশীর্বাদ দেবেন, কিন্তু তোমাকে কি করতে হবে? এর জন্য শনিবার মহাদেবজির জন্য একটি ছোট প্রতিকার করো। যখন তুমি থামবে, আমি তোমাকে নিয়ে যাব। যদি তুমি এই প্রতিকার করতে চাও, তাহলে এই বার্তাটি মনোযোগ সহকারে শোনো। যদি তুমি মহাদেবজির আশীর্বাদ চাও, তাহলে তুমি তোমার যে কোনো ইচ্ছা পূরণ করতে পারো। তুমি যে কোনো সময় যে কোনো কাজ সম্পন্ন করতে পারো। তোমার অনুরোধ অবিলম্বে মহাদেবজির কাছে পৌঁছাতে হবে, কারণ তোমার কাজ তখনই সফল হবে যখন তোমার অনুরোধ মহাদেবজির কাছে পৌঁছাবে। এবং যাদের প্রার্থনা তাৎক্ষণিকভাবে মহাদেবজির কাছে পৌঁছায় তাদের সাফল্য নিশ্চিত। যদি তুমি মহাদেবজির একজন প্রকৃত ভক্ত হও এবং তোমার প্রার্থনা মহাদেবজির কাছে পৌঁছায়, তাহলে মহাদেবজি তাৎক্ষণিকভাবে তোমার কাজ সফল করে দেবেন। তিনি তোমার ইচ্ছা পূরণ করবেন। তুমি আন্তরিকভাবে আমাকে বিশ্বাস করতে চাও, কিন্তু তোমার মানবিক দুর্বলতা তোমাকে ভয় পায়। তুমি মনে করো যে যদি তুমি আমাকে ছেড়ে দাও তাহলে সব কিছু পিছলে যাবে। কিন্তু শোনো, যখন তুমি তোমার হাতের মুঠো আলগা করো, আমি তোমাকে আমার বাহুতে ধরে রাখি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি তোমাকে কখনো পড়তে দেব না। এমন একটি লাভ যা তুমি বুঝতে পারো না। যখন তুমি ছেড়ে দাও তখন তা পরাজয় নয়, এটা আমার সাথে একটি অংশীদারিত্ব। আমার সন্তান, তোমার ভয় বলে সবকিছু ভুল হলে কি হবে, কিন্তু আমার শান্তি বলে আমি এখানে আছি, সবকিছু ঠিক হয়ে যাবে। তোমার পরিকল্পনা এখন আমার। কল্পনা করো তোমার মিষ্টি পরিকল্পনা এখন আমার হাতে। আমি তাদের পড়তে দেব না, আসলে আমি তাদের আরো সুন্দর করে তুলব। তোমার কঠোর পরিশ্রম, তোমার স্বপ্ন, তোমার আকাঙ্ক্ষা এখন একটি পবিত্র অংশীদারিত্বে। তুমি একা সৃষ্ট নও। এই জীবন কেবল তোমার সৃষ্ট নয়, এটি আমাদের একসাথে সৃষ্ট পৃথিবী। তুমি কেবল কঠোর পরিশ্রম করছো না, আমি তোমার পথ প্রশস্ত করছি। প্রতিদিন প্রতিটি পদক্ষেপে আমি তোমার ভেতরে আছি। আমি তোমার আগে এবং পিছনে হাঁটি। তুমি এখন যে পরিবর্তনের কম্পন অনুভব করছো তা উত্তেজনা নয়, এটা রূপান্তরের কম্পন। একটি নতুন জন্ম, একটি নতুন সম্প্রসারণ যার জন্য তুমি প্রস্তুতি নিচ্ছ। যদি তোমার হৃদয়ে অস্থিরতা থাকে, তাহলে বুঝো এটা একটা লক্ষণ যে তুমি এখন তোমার পুরনো সত্তা থেকে বেরিয়ে আসছো। আমার চোখ দিয়ে দেখো, ভয় পেও না। আমি তোমাকে এমন কিছু দেখাবো যা তুমি দেখতে পাচ্ছ না। তোমার চোখ বিভ্রান্ত হতে পারে। যদি তুমি এখনই এই বার্তা শুনতে পাও, তাহলে এর অর্থ হলো
মহাবিশ্ব নিজেই তোমাকে এই মুহূর্তের জন্য বিশেষভাবে বেছে নিয়েছে, কারণ এই বার্তা সবার কাছে পৌঁছায় না, এবং যে কেউ এটি শোনে সে সত্যিই ধন্য। এই ঐশ্বরিক বার্তার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে এখন তোমার জীবনে একটি খুব শুভ সময় প্রবেশ করেছে। যে মুহূর্ত, সুযোগ এবং দিনগুলির জন্য তুমি এতদিন ধরে ধৈর্য ধরে অপেক্ষা করে আসছো, সেগুলো এখন ধীরে ধীরে তোমার কাছে প্রকাশিত হচ্ছে, কারণ সময়ের চাকা এখন তোমার পক্ষে ঘুরে দাঁড়িয়েছে এবং যা স্থবির ছিল তা দ্রুততর হতে চলেছে। তুমি বিরাট সাফল্য অর্জন করতে চলেছ, এবং এই সাফল্য তোমার কল্পনার চেয়েও সাধারণ হবে না, বরং বিশাল হবে, কারণ মহাবিশ্ব এখন তোমাকে কেবল এতটুকুই নয়, আরও অনেক কিছু দিতে প্রস্তুত। তুমি একসময় গোপনে যে জিনিসগুলিকে অসম্ভব বলে মনে করতে, এখন সেগুলো তোমার বাস্তবে পরিণত হতে চলেছে। তোমার শত্রু এবং প্রতিপক্ষ, যারা একসময় তোমার পথ আটকানোর চেষ্টা করেছিল, তারা এখন নিষ্ক্রিয়ভাবে বসে থাকবে, কারণ কেউ ইচ্ছা করলেও তোমার ক্ষতি করতে পারবে না। মানুষ তোমার শক্তি, তোমার সাথে দেখা করার আকাঙ্ক্ষা অনুভব করবে, তোমাকে ভালোবাসবে এবং স্বয়ংক্রিয়ভাবে তোমার দিকে আকৃষ্ট হবে, এবং তুমি যেদিকেই যাও না কেন, সাফল্য তোমাকে স্বাগত জানাবে, যেন সে ইতিমধ্যেই তোমার জন্য অপেক্ষা করছে। এখন ইতিবাচকতা তোমার জীবনের প্রতিটি দিকে ছড়িয়ে পড়তে শুরু করেছে, কারণ সর্বশক্তিমান ঈশ্বরের করুণা তোমার ওপর ক্রমাগত বর্ষিত হচ্ছে, এবং এর কারণে সবকিছু ঠিক যেমন তুমি তোমার হৃদয়ে কল্পনা করেছ ঠিক তেমনই ঘটতে চলেছে। যে পথগুলি একসময় বন্ধ বলে মনে হয়েছিল, সেগুলো এখন নিজে থেকেই খুলে যাচ্ছে। যে বাধাগুলি বারবার তোমাকে থামিয়ে দিয়েছিল, সেগুলো এখন নিজেরাই পিছিয়ে যাচ্ছে। তোমার জীবন ধীরে ধীরে সমস্যার বোঝা থেকে মুক্ত হচ্ছে, এবং তোমার ভেতরে লুকিয়ে থাকা সম্ভাবনা এখনো পর্যন্ত সুপ্ত জাগ্রত হচ্ছে। এটি আপনাকে গভীর শান্তি, সুন্দর অনুভূতি এবং আনন্দ এনে দেবে, যা বর্ণনা করা কঠিন। আপনার জীবনের সমস্ত আর্থিক সমস্যা এখন সমাধান হবে। আপনার মনে দীর্ঘদিন ধরে থাকা অর্থের অভাবের ভয় এখন শেষ হতে চলেছে। আপনার আচরণ পবিত্র, আপনার কর্ম পবিত্র, এবং আপনি যে নিঃস্বার্থ কাজ করেছেন তা তোমার এক বিরাট বিজয় হতে চলেছে। মানুষ এতে অবাক হবে, কারণ তুমি কখনো কারো কাছে অভিযোগ করনি। তুমি ধৈর্যের সাথে প্রতিটি পরিস্থিতি মেনে নিয়েছো, এবং এই ধৈর্য তোমাকে এমন এক পথে নিয়ে গেছে যেখান থেকে তোমার যাত্রা এখন অনেক দূর এবং উচ্চ শিখরে পৌঁছে যাবে। সুখ এখন কখনো তোমাকে ছেড়ে যাবে না, কারণ তুমি যে দীর্ঘ দুঃখ, বিভ্রান্তি এবং ঝামেলা সহ্য করেছো তা এখন শেষ হয়ে গেছে, এবং তোমার জীবনের সাথে দীর্ঘদিন ধরে জড়িত যন্ত্রণা ধীরে ধীরে শেষ হচ্ছে। পরিস্থিতি তোমার অনুকূলে আসার সাথে সাথে তোমার জন্য পরিস্থিতি আরও আরামদায়ক হয়ে উঠছে। একসময়ে যা কঠিন মনে হয়েছিল তা এখন সহজ মনে হচ্ছে, এবং সাধারণ ঘটনার মাধ্যমেও তোমার জীবনে অসাধারণ পরিবর্তন ঘটছে। এতে তুমি অনুভব করবে যে মহাবিশ্ব সত্যিই তোমার জন্য কাজ করছে। তোমার জীবনে সুখের এক শক্তিশালী ঢেউ আসতে চলেছে, এবং তাই তোমার মনকে শান্ত রাখতে হবে এবং বিশ্বাস রাখতে হবে যে সব কিছু ঠিক হয়ে যাবে। ধৈর্য ধরে সেই বিশেষ মুহূর্তটির জন্য অপেক্ষা করো, কারণ এখন খুব কাছে। অনেক সুসংবাদ দ্রুত তোমার কাছে আসছে, এবং সেগুলো শুনে তোমার হৃদয়ে আনন্দে ভরে উঠবে। তুমি অজান্তেই সম্পদ ও সমৃদ্ধি আকর্ষণ করছো, আর সংগ্রাম, বঞ্চনা এবং উদ্বেগে ভরা সেই দিনগুলো এখন তোমার পিছনে চলে গেছে। তোমার জীবনের এই নতুন পর্যায়ে শান্তি, স্থিতিশীলতা এবং সুখ নিয়ে আসে। দীর্ঘকাল ধরে তোমার জীবনে আধিপত্য বিস্তারকারী সংগ্রাম এবং কষ্টের সময় এখন পিছনে চলে যাচ্ছে। বছরের পর বছর ধরে গোপনে যে শুভ মুহূর্তের জন্য তুমি অপেক্ষা করে আসছিলে তা তোমার জীবনে প্রবেশ করতে চলেছে। একের পর এক সমস্যা এবং ঝামেলা অদৃশ্য হয়ে যাচ্ছে, এবং যে জিনিসগুলো তোমাকে সবসময় চিন্তিত করত সেগুলো এখন স্বয়ংক্রিয়ভাবে সমাধান হচ্ছে। খুব শীঘ্রই তুমি এমন সুযোগের মুখোমুখি হবে যা তোমাকে নতুন দিক নির্দেশনা দেখাবে এবং তোমাকে বুঝতে সাহায্য করবে যে কঠিন সময়গুলো কেবল তোমাকে শক্তিশালী করার জন্যই তৈরি হয়েছিল।
এই সময়ে ঈশ্বর তোমার জন্য যে পরিকল্পনা করছেন সেগুলো তাদের সর্বোত্তম এবং পূর্ণ আকারে বাস্তবায়িত হতে চলেছে, কারণ তুমি একসময় একা যে স্বপ্ন দেখতে তা এখন বাস্তবে পরিণত হচ্ছে। শীঘ্রই তোমার জীবনে একটি বড় পরিবর্তন আসবে, যা কেবল তোমার পরিস্থিতিই পরিবর্তন করবে না, বরং তোমার চিন্তা ভাবনা এবং আত্মবিশ্বাসকেও নতুন উচ্চতায় উন্নীত করবে। নতুন বন্ধু এবং সহযোগীরা তোমার জীবনে প্রবেশ করবে, যারা সময়ের সাথে সাথে তোমার সমর্থন এবং পথপ্রদর্শক হয়ে উঠবে, তোমার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সাবধানতা এবং আত্মবিশ্বাসের সাথে এগিয়ে চলুন, কারণ এই যাত্রা দীর্ঘ, কিন্তু এটি সফল হবে এবং আপনি পূর্ণ হৃদয় এবং নিষ্ঠার সাথে আপনার প্রতিটি কাজে দুর্দান্ত সাফল্য অর্জন করবেন। আপনার আকাঙ্ক্ষা ধীরে ধীরে পূর্ণ হচ্ছে এবং আপনি যে জিনিসগুলি অর্জনের জন্য এত মরিয়া হয়ে চেষ্টা করেছিলেন তা এখন আপনার দিকে আকৃষ্ট হচ্ছে। দেখুন, সম্পদ, সমৃদ্ধি এবং সুখ কোনো শক্তি ছাড়াই আপনার জীবনে প্রবেশ করছে, কারণ আপনার শক্তি এখন সমৃদ্ধির সাথে সামঞ্জস্যপূর্ণ। আপনার জীবনে কোনো ধরনের অভাব থাকবে না, কারণ আপনার ভাগ্য শীঘ্রই এমন একটি রূপান্তরের মধ্য দিয়ে যাবে যা আশ্চর্যজনক এবং অলৌকিক উভয়ই হবে। আপনি কখনো কল্পনাও করেননি এমন সুখ আপনার হতে চলেছে, এবং যখন আপনি পিছনে ফিরে তাকাবেন তখন আপনি বুঝতে পারবেন যে প্রতিটি বিলম্ব, প্রতিটি পরীক্ষা এবং প্রতিটি ব্যথা আপনাকে এই মুহূর্তে নিয়ে আসার জন্য তৈরি হয়েছিল। আপনার ভাগ্য এখন উন্মুক্ত হচ্ছে এবং আপনাকে অভিনন্দন জানানোর সময় এসেছে, কারণ মহাবিশ্ব নিজেই আপনার জীবন উদযাপনের জন্য প্রস্তুত। তুমি তোমার জীবন পরিবর্তন করতে শুরু করেছো, আর এখন যেহেতু মহাদেবের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হয়েছে, তোমার পিছু হটতে হবে না। যদি তুমি এখান থেকে ফিরে আসো, তাহলে বুঝতে পারো যে তুমি তোমার গন্তব্যের আরও এক ধাপ এগিয়ে এসেছো। যদি তুমি আমার চোখ দিয়ে দেখতে পারো, তাহলে প্রতিটি বিরতির মধ্যেও তুমি আশা দেখতে পাবে। তুমি এখন যা সহ্য করছো তা হলো আসাম। তোমার সংগ্রাম বৃথা নয়। তুমি এখন যা সহ্য করছো তা হলো তোমাকে শক্তিশালী করা। ঠিক যেমন একটি বীজ মাটির মধ্য দিয়ে ভেঙে পড়তে হয় অশ্বত্থ, একইভাবে তুমিও একটি নতুন জীবনের জন্য প্রস্তুত হচ্ছ। শুধু ধৈর্য ধরো, আমার পরিকল্পনা সময়ের চেয়েও বেশি। তুমি তোমার ঘড়ির দিকে তাকাও, আমি তোমার অসীম সময়ের দিকে তাকাই। আমার সময় আমার চেয়ে অনেক কম। আমি জানি এই মুহূর্তে কি দিতে হবে। যদি আমি এখন তা না দিয়ে থাকি, তাহলে আমি পারবো না বলে নয়, বরং কারণ আমি সঠিক শক্তির জন্য অপেক্ষা করছি। তুমি আমার সন্তান। আমি তোমাকে কারণ ছাড়াই সৃষ্টি করিনি। আমি তোমার মধ্যে আমার প্রতিচ্ছবি বহন করি। তোমার ভেতরে সেই একই শক্তি রয়েছে যা দিয়ে আমি এই সমগ্র বিশ্ব সৃষ্টি করেছি। তাহলে তুমি কেন এত ছোট মনে করো? তুমি আমার সন্তান। তুমি দুর্বল নও, তুমি ঐশ্বরিক। আমার সাথে একা চলো। না, তুমি যে পথে হাঁটছো তা কঠিন মনে হতে পারে, কিন্তু তুমি একা নও। আমি প্রতিটি মোড়, প্রতিটি অন্ধকার, প্রতিটি সন্দেহে তোমার সাথে আছি। আমি তোমাকে ত্যাগ করিনি। যখন তুমি ক্লান্ত হয়ে পড়ো, শুধু আমাকে ডাকো, আমি তোমার পায়ের কাছে নেমে আসব। এটি শেষ নয়, বরং একটি নতুন শুরু। পুত্র, যখন তোমার পা কাঁপে এবং তুমি মনে করো যে তুমি আর হাঁটতে পারছো না, আমি তোমার পিছনে পিছনে যাই না, আমি তোমাকে ভেতর থেকে তুলে নিই। তুমি যখন নিজেকে ছেড়ে দাও, তখনও আমি তোমাকে ধরে রাখি। তোমার বিরতি আমার শক্তির আমন্ত্রণ। ভয় আমার অনুপস্থিতি নয়। ভয় তোমার কাছে আসে যখন তুমি আমার স্পর্শ ভুলে যাও। কিন্তু জেনে রেখো যে ভয় আমার অনুপস্থিতি নয়, বরং তোমার কাছে আমার উপস্থিতির আহ্বান। প্রতিটি ভয়কে একটি চিহ্ন হতে দাও যে আমাকে ডাকার সময় এসেছে। তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু আমি সৃষ্টি করছি। তোমার চোখ যা দেখতে পায় না তা প্রমাণ করে না যে আমার কাজ থেমে গেছে। যখন তুমি অপেক্ষা করো বামা, আমি ভেতর থেকে সব কিছু প্রস্তুত করছি। আমি তোমার জন্য এমন অলৌকিক ঘটনা তৈরি করছি যা তোমার কল্পনার বাইরে। কখনো কখনো ক্ষতি ও আশীর্বাদ। তুমি যাকে ক্ষতি মনে করো, হয়তো আমি তা তোমার কাছ থেকে কেড়ে নিচ্ছি না, বরং তা দূর করছি যাতে আরও বড় কিছু আসতে পারে। প্রতিটি ক্ষতিকে শোকে পরিণত করো না। শুধুমাত্র কিছু হারানোর মাধ্যমেই তুমি মহান কিছু অর্জন করতে পারো। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো মহাদেবজির কাছে তোমার অনুরোধ পেশ করা।
আর যতক্ষণ না তুমি এই সমাধানটি নিখুঁত করো, যতই চেষ্টা করো না কেন, তোমার অনুরোধ কখনোই মহাদেবজির কাছে পৌঁছাবে না। তোমার জীবনে এত সমস্যা কেন এসেছে? বারবার অনুরোধ করার পরেও কেন তোমার কাজ ব্যর্থ হচ্ছে? কারণ তুমি যত কঠোর পরিশ্রম করেছ, যত তিরস্কার শুনেছ, তুমি এখনও তাদের উত্তর দিতে পারোনি। তারা কখন তাদের সব উত্তর দেবে? যখন তুমি সফল হবে। প্রতিটি অশ্রু বীজে পরিণত হবে এবং খুব শিগগিরই তুমি তার ফল দেখতে পাবে। যদি তুমি আজকের আগে এই সমাধানটি নিখুঁত করে তোমার অনুরোধ করতে, তাহলে তুমি মহাদেবজির ধ্যান করতে পারতে, তাকে স্মরণ করতে পারতে এবং তাকে যে কোনো কাজ বলতে পারতে। যদি তাই হতো, তাহলে তোমার কাজ অবিলম্বে সম্পন্ন হতো। এটা আমার প্রতিশ্রুতি। কিন্তু যে ভুলগুলো হয়েছে সেগুলো ভুলে যাও এবং আবার করো না। ভুল করেও বার্তাটিকে উপেক্ষা করো না। এই শনিবার তোমাকে এটা অর্জন করতে হবে। আমি তোমার রক্ষক, তোমার অন্তরের আকাঙ্ক্ষার রক্ষক। আমি তোমার প্রতিটি অশ্রু রক্ষা করি। আমি যে অনুগ্রহের সাথে তোমার দিকে তাকাই, তাতে স্বর্গও নত হয়। বাধাগুলি অস্বীকার নয়, প্রতিটি বন্ধ দরজা অস্বীকার নয়, এগুলি আমার কাছে আসার, তোমার চোখ দিয়ে দেখা পৃথিবীর বাইরে লুকিয়ে থাকা আমার শান্তি শোনার সুযোগ। আমার পরিকল্পনাগুলি প্রেম দিয়ে তৈরি। আমার পরিকল্পনাগুলি পরিস্থিতির বন্দী নয়, এগুলি প্রেম দ্বারা চালিত হয়, সুযোগ দ্বারা নয়। এমন একটি প্রেম যা তোমার মধ্যে আমার একটি অংশ দেখতে পায়, এমন একটি যা তোমাকে অসম্পূর্ণ রাখে না। তুমি আমার যোদ্ধা। যখন তুমি ঝড়ের মুখোমুখি হও, আমি তোমাকে একজন কারিগরের মতো গড়ে তুলি। তোমার সাহস তোমার অশ্রু থেকে জন্মায়। আজ যা বিভ্রান্তিকর বলে মনে হচ্ছে, তা আগামীকাল আমার উত্তর। যাদের প্রার্থনা তাৎক্ষণিকভাবে মহাদেবজির কাছে পৌঁছায়, তাদের সাফল্য নিশ্চিত। যদি তুমি মহাদেবজির একজন প্রকৃত ভক্ত হও এবং তোমার প্রার্থনা মহাদেবজির কাছে পৌঁছায়, তাহলে মহাদেবজি তাৎক্ষণিকভাবে তোমার কাজ সফল করে দেবেন। তিনি তোমার ইচ্ছা পূরণ করবেন। তুমি আন্তরিকভাবে আমাকে বিশ্বাস করতে চাও, কিন্তু তোমার মানবিক দুর্বলতা তোমাকে ভয় পায়। তুমি মনে করো যে যদি তুমি আমাকে ছেড়ে দাও, তাহলে সব কিছু পিছলে যাবে। কিন্তু শোনো, যখন তুমি তোমার হাতের মুঠো আলগা করো, আমি তোমাকে আমার বাহুতে ধরে রাখি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি তোমাকে কখনো পড়তে দেব না। এমন একটি লাভ যা তুমি বুঝতে পারো না। যখন তুমি ছেড়ে দাও, তখন তা পরাজয় নয়, এটা আমার সাথে একটি অংশীদারিত্ব। আমার সন্তান, তোমার ভয় বলে সবকিছু ভুল হলে কি হবে, কিন্তু আমার শান্তি বলে আমি এখানে আছি, সবকিছু ঠিক হয়ে যাবে। তোমার পরিকল্পনা এখন আমার। কল্পনা করো, তোমার মিষ্টি পরিকল্পনা এখন আমার হাতে। আমি তাদের পড়তে দেব না, আসলে আমি তাদের আরো সুন্দর করে তুলব। তোমার কঠোর পরিশ্রম, তোমার স্বপ্ন, তোমার আকাঙ্ক্ষা এখন একটি পবিত্র অংশীদারিত্বে। তুমি একা সৃষ্ট নও। এই জীবন কেবল তোমার সৃষ্ট নয়, এটি আমাদের একসাথে সৃষ্ট পৃথিবী। তুমি কেবল কঠোর পরিশ্রম করছো না, আমি তোমার পথ প্রশস্ত করছি। প্রতিদিন, প্রতিটি পদক্ষেপে আমি তোমার ভেতরে আছি। আমি তোমার আগে এবং পিছনে হাঁটি। তুমি এখন যে পরিবর্তনের কম্পন অনুভব করছো, তা উত্তেজনা নয়, এটা রূপান্তরের কম্পন। একটি নতুন জন্ম, একটি নতুন সম্প্রসারণ, যার জন্য তুমি প্রস্তুতি নিচ্ছ। যদি তোমার হৃদয়ে অস্থিরতা থাকে, তাহলে বুঝো এটা একটা লক্ষণ যে তুমি এখন তোমার পুরনো সত্তা থেকে বেরিয়ে আসছো। আমার চোখ দিয়ে দেখো, ভয় পেও না। আমি তোমাকে এমন কিছু দেখাবো যা তুমি দেখতে পাচ্ছ না। তোমার চোখ বিভ্রান্ত হতে পারে। যদি তুমি এখনই এই বার্তা শুনতে পাও, তাহলে এর অর্থ হলো মহাবিশ্ব নিজেই তোমাকে এই মুহূর্তের জন্য বিশেষভাবে বেছে নিয়েছে। কারণ এই বার্তা সবার কাছে পৌঁছায় না, এবং যে কেউ এটি শোনে সে সত্যিই ধন্য। এই ঐশ্বরিক বার্তার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে এখন তোমার জীবনে একটি খুব শুভ সময় প্রবেশ করেছে। যে মুহূর্ত, সুযোগ এবং দিনগুলির জন্য তুমি এতদিন ধরে ধৈর্য ধরে অপেক্ষা করে আসছো, সেগুলো এখন ধীরে ধীরে তোমার কাছে প্রকাশিত হচ্ছে। কারণ সময়ের চাকা এখন তোমার পক্ষে ঘুরে দাঁড়িয়েছে, এবং যা স্থবির ছিল তা দ্রুততর হতে চলেছে। তুমি বিরাট সাফল্য অর্জন করতে চলেছ,
এবং এই সাফল্য তোমার কল্পনার চেয়েও সাধারণ হবে না, বরং বিশাল হবে, কারণ মহাবিশ্ব এখন তোমাকে কেবল এতটুকুই নয়, আরও অনেক কিছু দিতে প্রস্তুত। তুমি একসময় গোপনে যে জিনিসগুলিকে অসম্ভব বলে মনে করতে, এখন সেগুলো তোমার বাস্তবে পরিণত হতে চলেছে। তোমার শত্রু এবং প্রতিপক্ষ, যারা একসময় তোমার পথ আটকানোর চেষ্টা করেছিল, তারা এখন নিষ্ক্রিয়ভাবে বসে থাকবে, কারণ কেউ ইচ্ছা করলেও তোমার ক্ষতি করতে পারবে না। মানুষ তোমার শক্তি, তোমার সাথে দেখা করার আকাঙ্ক্ষা অনুভব করবে, তোমাকে ভালোবাসবে এবং স্বয়ংক্রিয়ভাবে তোমার দিকে আকৃষ্ট হবে। এবং তুমি যেদিকেই যাও না কেন, সাফল্য তোমাকে স্বাগত জানাবে, যেন সে ইতিমধ্যেই তোমার জন্য অপেক্ষা করছে। এখন ইতিবাচকতা তোমার জীবনের প্রতিটি দিকে ছড়িয়ে পড়তে শুরু করেছে, কারণ সর্বশক্তিমান ঈশ্বরের করুণা তোমার ওপর ক্রমাগত বর্ষিত হচ্ছে, এবং এর কারণে সবকিছু ঠিক যেমন তুমি তোমার হৃদয়ে কল্পনা করেছ, ঠিক তেমনই ঘটতে চলেছে। যে পথগুলি একসময় বন্ধ বলে মনে হয়েছিল, সেগুলো এখন নিজে থেকেই খুলে যাচ্ছে। যে বাধাগুলি বারবার তোমাকে থামিয়ে দিয়েছিল, সেগুলো এখন নিজেরাই পিছিয়ে যাচ্ছে। তোমার জীবন ধীরে ধীরে সমস্যার বোঝা থেকে মুক্ত হচ্ছে, এবং তোমার ভেতরে লুকিয়ে থাকা সম্ভাবনা এখনো পর্যন্ত সুপ্ত জাগ্রত হচ্ছে। এটি আপনাকে গভীর শান্তি, সুন্দর অনুভূতি এবং আনন্দ এনে দেবে, যা বর্ণনা করা কঠিন। আপনার জীবনের সমস্ত আর্থিক সমস্যা এখন সমাধান হবে। আপনার মনে দীর্ঘদিন ধরে থাকা অর্থের অভাবের ভয় এখন শেষ